কাল রাতে যে রুটি ছিল সেটাই দিলাম ওই গরুটাকে, তোমরা যে দেখলে ওই গরুটাকে দিলাম। তো চা খাওয়া হয়ে গেছে, শঙ্কর দোকানে চলে গেল, তাই একটু বাইরে গেছিলাম। তো এই গরুটা আমাকে দেখে ছুটে চলে আসছে, তা সেই জন্য ওই রুটিটা দিলাম। ভাবলাম থাক ওই রুটিটা দিই, আর মাঝে মাঝেই দিই, আমাদের এদিকে তো অনেক গরু আসে। তোমাদের সাথে সেই যে দেখা করেছিলাম, তারপরে আর তো আমি মোবাইলই মানে আর অন করিনি, মানে ক্যামেরাটার অনই করা হয়নি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। জাস্ট শঙ্করকে আমি এই ধরো 5 মিনিট হবে আমি খেতে দিয়ে আসলাম। শঙ্করকে আজকে ছাতুর শরবত দিয়েছি, এখন থেকে প্রত্যেক দিন ছাতুর শরবতই দেব। আর আমিও এখানে বানিয়ে নিয়েছি, আজকে আমারও খেতে ইচ্ছে করলো। এই দেখো ছাতুর শরবত করেছি আজকে। আজকে ব্রেকফাস্ট এটাই আমাদের। তো আজকে দুপুরবেলা কি রান্না করব সেটা এখনও ডিসাইড করিনি, তো দেখি কি রান্না করা যায়। আর আজকে না আকাশটা একটু মেঘ মেঘ আছে, মানে রোদটা উঠছে কিন্তু সেরকমভাবে রোদ উঠছে না। এই দেখো একটু মেঘলা মেঘলা আছে, হয়তো আরও ঠান্ডা পড়বে। তা যাই হোক, পড়ুক, ঠান্ডা পড়ুক, আমার খুব ভালো লাগে ঠান্ডাকাল। তা চলো এখন আমি এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কাজে লেগে যাব। এতক্ষণ আমি রান্নাঘরে বাসন মাজছিলাম, এই দেখো সব পরিষ্কার করে দিয়েছি। আজকে হচ্ছে সেরকম বাসন ছিল না, একদমই অল্প বাসন ছিল, কারণ কালকে রুটি, রাত্রেবেলায় রুটি খেয়েছি তো, যার জন্য বাসনটা হয়ইনি সেরকমভাবে। তো এখন আমি যাব হচ্ছে ওই ঘরে, জানলাও খুলবো, আবার হচ্ছে ঝাড়ুও দেব। আজকে সকাল সকাল ঘর ঝাড়ু দিইনি, এই যে হাতে ঝাড়ু নিয়ে নিয়েছি। তো এবার ওই ঘর থেকে আজকে ঝাড়া শুরু করব। এই দেখো এই ঘরটা অন্ধকার হয়ে আছে, এখনো জানলা খুলিনি, তা জানলাটা খুলে নি, ঠিক আছে? জানলাটা খুলে আমি কি বলে জানি ঝাড়টা দিইনি। আজকে কথায় কথায় তোমাদের সাথে আর মানে কি বলবো, মর্নিংয়ের যে শুরুটা সেটাই করিনি। তা গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা দেখতেই পাচ্ছ যে এখানে আমি কি বলে জানি, এটা হচ্ছে জেরক্স মেশিন। তা জেরক্স মেশিনটা তো এটার মধ্যে কি বলো তো, ওই যে কালিটা থাকে না, ওইটা হচ্ছে, এটা হচ্ছে মানে তোমার রঙিন জেরক্স হয়। তো সেই আনতে বলেছে শঙ্কর, যাকে আনতে বলেছে, তো সে তো এখনও এনে দেয়নি। তো ওটা এনে দিলে পরে তারপরে আবার ওটা ইউজ হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, এটাকে ঠিক মতন রেখে দিই। আর আমার এত জায়গার প্রবলেম, যার জন্য কি বলো তো, এদিক ওইদিক সেই দিক এরকমভাবেই রাখতে হয়। তো এতদিন তো এই যে টুলটা দেখতে পাচ্ছ, এতদিন এই টুলটার ওপরেই রেখে দিয়েছিলাম এই জেরক্স মেশিনটা। তো এখন আমি ভাবলাম যে না, খাটের ওপরটা তো খালি হয়েছে, তো ওখানটা নিয়ে গিয়েই রেখে দিই। তো সেই জন্য এই যে জেরক্সের সব এই যে পেপারগুলো, তো এই যে জেরক্স মেশিনটা নিয়ে এই যে খাটের ওপরে রেখে দিলাম, তাহলে পরে এখানটায় ঠিক থাকবে। এবার ঘরটাকে ঝেড়ে নেব। আর কি বলো তো, প্রত্যেক দিন তো আর আমার এই জানলাটা খোলা হয় না, তবে প্রত্যেক দিন বলতে কি, মানে আমি সব দিনই খুলি, তো মাঝে মাঝে একটু বন্ধ রাখি। তা যেই দিন মানে ধরো রোদ ওঠেনি বা বৃষ্টি পড়ছে, এরকম দিনে আমি বন্ধই রেখে দিই এই জানলাটা। তো এই যে ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর এত ঘুণ পড়ে, যেহেতু কাঠের বাড়ি, তো সেই জন্য প্রচুর ঘুণ পড়ে। তো ওই যে দেখতেই পাচ্ছ যে ওখানটা আমি ভালো করে ঘুণগুলোকে ঝেড়ে নিচ্ছি। আর এই যে সোফাটাকে একবার সরানো, একবার এই যে পেছন আর সামনে করা না, এটা বহুত মুশকিল হয়ে যায় জানো তো, যার জন্য না এই ঘরটার আমার ঝাড়তেই ইচ্ছা করে না। কিন্তু কি বলো তো, ঝাড়তে তো হবেই, নাহলে তো নোংরা হয়ে যাবে না, বলো? এমনি তো পরিষ্কারই থাকে, এটা খুব একটা নোংরা হয় না এই ঘরটা। তা যাই হোক, এই ঘুনটুন তো পড়ে, তা সেই জন্য এগুলো ভালো করে আমি আবার ঝেড়ে নিচ্ছি, পরে ঝেড়ে তারপরে মুছে নেব। ঘর ঝাড়া কমপ্লিট। তা শঙ্কর ফোন করলো, বললো যে একটুখানি দোকানে আসো, তা সেই জন্য এখন চললাম দোকানে।
তারপরে এসে রান্না করব। দোকান থেকে এসেই আগে বসিয়ে দিলাম হচ্ছে ভাত, এই যে আমার জন্য ভাত, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এখানে করব হচ্ছে ওই যে ডালিয়া আর কি বলে জানি ডাল, এই দুটো ভাজা করব। আগে অল্প করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওটা প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারও মাজা হয়ে গেছে, তখন তো দেখলেই তোমরা। তা প্রেসার কুকার এগুলো মেজেই গেছিলাম। তা যাই হোক, আর এখানে শঙ্কর আজকে নিয়ে এলো হচ্ছে কমলা লেবু। কমলা লেবু, তো যাই হোক, এই কমলা লেবু শীতকালে খেতে খুব ভালো লাগে যদি রোদ ওঠে। রোদে বসে কিন্তু কমলা লেবু খেতে খুব ভালো লাগে। তা আমি এখানটা এই যে এই সেটার মধ্যে আমি কমলা লেবুটাকে সাজিয়ে রাখবো। আর হচ্ছে তার আগে ওইদিকে কড়াই গরম হয়ে গেছে, তো আমি ডালিয়া আর ডালটাকে অল্প করে নেড়ে চেড়ে নিই, ঠিক আছে? তো কড়াইতে দিয়ে দিয়েছি ডালিয়া আর ডাল। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নেব। তারপরে হচ্ছে সবজি কাটবো, সবজি কেটে তারপরে একসাথে দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। শঙ্করকে এটাই দেবো দুপুরবেলায়। আর কালকে তো কই মাছ করেছিলাম, তো কই মাছ আছে, কারণ রাত্রেবেলায় খেয়েছিলাম হচ্ছে ডিম, তো সেই জন্য কি বলো তো কই মাছটা আছে, ওই কই মাছটা দুপুরবেলায় হয়ে যাবে। আর দেখি মূলো শাক তো আছে, তো মূলো শাকটাকে করে ফেলবো, কারণ শাক না হলে পরে না এই যে একদম মানে কি বলবো একদম নেতিয়ে যায়। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো সব রকমের সবজি নিয়ে বসে গেছি এখন। এখানে গাজর, এই যে দেখো গাজর, বাঁধাকপি, তারপরে এই দেখো সব রকমের সবজি, এই দেখো সব রকমের সবজি, পালং শাক, পেঁপে, শিম, তারপরে ফুলকপি, টমেটো। এই যে এই টমেটো একটুখানি দেবো আজকে, টমেটো। তো এইগুলাকে এখন আমি কাটবো। একটু পালং শাক দিয়ে দিই। শঙ্করকে আলু দেবো না, শঙ্করের আলু খাওয়া একদম বন্ধ করে দিচ্ছি, কালকে থেকে একদম আলু দিইনি খেতে। আর ওইদিকে ডাল আর ডালিয়াটাকে ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর ভাতটা তো উতলেও গেছে, ভাতটাকে বন্ধ করে দিব। দাঁড়াও বন্ধ করেই দিয়ে আসি। এই দেখো সব সবজি কেটে নিয়েছি, এখানে সব ধরনের সবজি, যত সবজি নিয়ে এসেছিল শঙ্কর, খালি আলু বাদে সব কেটে নিয়েছি। এবার হচ্ছে এটা সাদা তেল দিয়ে করব আজকে রান্নাটা। সাদা তেল দিই, অল্প করে দেব, অল্প তেলে করে দেব। তো এটার মধ্যে দেব হচ্ছে এখন 5 ফোড়ন। এই দেখো অল্প করে তেল দিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে আদা, গ্রেট করে দিয়ে দিচ্ছি আদা।
পাঁচফোড়নটা তো ভাজা ভাজা হয়ে গেছে, বেশ গন্ধও বেরিয়েছে। আদা আর পাঁচফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এইবার আমি এই যে সবজিগুলো দিয়ে দিই। ভালো করে ধুয়ে নিয়েছি একদম। অল্প করে ভেজে নিয়ে তারপরে ওই ডালিয়া আর ডালটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক এটা। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। তো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডালিয়াটাকে দিয়ে দেবো। একটা দিয়ে এবার এটা একসাথে অল্প করে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন হলুদ। তারপরে অল্প জল ঢেলে প্রেসার কুকারে বসিয়ে দেবো। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিই। লঙ্কা চিড়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দিলে না গন্ধটা বেশ ভালো লাগে। তো ধনে পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে নুন। দেখো নুনটাই আনিনি। অল্প করে নুন দিয়ে দিই। এবার এটার মধ্যে আর একটু জল দিয়ে তারপরে প্রেসার কুকারে বসিয়ে দেবো। তো এই যে দেখো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তো এটা হতে থাক এখন। তো এই দেখো শঙ্করের জন্য শশা কেটে রেখে দিলাম। শঙ্কর দোকান থেকে এলে পরে ওকে দেব, শশাটা দেব, কারণ শশাটা খাওয়া তো খুবই ভালো। তো এবার হচ্ছে আমি ওখানে বসে বসে শাক কাটছিলাম। তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো ওই যে কিছুটা শাক কেটেছি আর অল্পটুকুন আছে। এই যে এটা কেটে ফেলবো এখন। তারপরে মূলোর শাক করব, ভাজা করব। বাইরেটাতে কত মেঘ দেখেছো আকাশে? দেখো আবার হাওয়াও ছেড়েছে। মনে হচ্ছে আরো ঠান্ডা ফেলবে। দশটাও বাজেনি এখনো। আজকে লেট করি না, একটু নুন দিব। দিলাম সম্পর্কে, কারণ দোকানের লোক সম্পর্কগুলো যে একটু বাদেই দাও আমাকে। তো সেই জন্য আমি এই যে ফোন করে তারপরে সম্পর্কে দিলাম। এই যে এখন বসে বসে এডিটিং করব। ঘরের কাজকর্ম মোটামুটি হয়েছে, সব হয়নি।
আর আজকে না একটা মাছওয়ালার মাছ দিয়ে যাওয়ার কথা, মানে চিংড়ি মাছ দিয়ে যাওয়ার কথা। তো দেখি উনি তো আসে হচ্ছে 12টার সময়, তো বলেছিল যে দিয়ে যাবে আজকে। তো যদি মাছটা না দিয়ে যায় তাহলে পরে দেখি আজকে, তাহলে পরে শঙ্করকে বলবো যে এখন ঘড়িতে বাজে 3:05। তো আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, তবে আমি বাসনগুলো ধুয়ে ফেললাম। বাইরের যা পরিস্থিতি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাইরের পরিস্থিতি কি। বাপরে, একদম বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে। এই দেখো বাইরের পরিস্থিতি, এই দেখো একদম মেঘ আকাশ আচ্ছন্ন, মেঘে আকাশ আচ্ছন্ন একদম। দেখো কুয়াশা পড়তেও শুরু করে দিয়েছে, কি অবস্থা একদম। আমি চালাবো এখন হচ্ছে জল, কারণ পরে যদি জল শেষ হয়ে যায় তখন হয়ে যাবে মুশকিল। ওরে বাবা, এখন দেখো এই যে ওনার আরেকটা পার্টনার আসছে, বাবা 2 পার্টনারে মিলে বসে বসে খাচ্ছে। এখন আমি একটু জলটা চালিয়ে দিই। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ ব্যাস চলো এবার সুইচ দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। আজকে ডিনারে রুটি আর পেঁয়াজ কলি আলু ভাজা করব। আর দেখতেই পাচ্ছ যে রুটি তো অলরেডি আমার হয়েই গেছে। তো কিছুক্ষণ আগেই দোকান থেকে এলাম, তো দোকান থেকে আসার পরে আমি আর ক্যামেরাটাকে অন করিনি। তো এখন আমি শঙ্কর, এই ক্যামেরার পেছনে কিন্তু শঙ্কর দাঁড়িয়ে আছে, তো শঙ্করকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও, আমার তো ব্লগিংটা তো শেষই করা হয়নি, তা আমাকে তো একটুখানি দেখাতে হবে। তা এখন এই রুটি আর পেঁয়াজ কলি আলু ভাজা এখনো হয়নি, এখন আমি পেঁয়াজ কলি আর আলু ভাজা কেটে নিব, কেটে নিয়ে তারপরে ডিনার করব। ঠিক আছে, আমরা আগে ডিনার করে নিই, তারপরে ব্লগিংটা শেষ করব। শঙ্করকে 2টো রুটি দিলাম, আর এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে, এই দেখো। এবার প্রথম এই শীতে প্রথম খাচ্ছি, যার জন্য এত এক্সাইটেড। আমিও রুটি খাচ্ছি আজকে। ও শঙ্কর, মাছটা কিরকম খেয়েছিলাম? তেলকইটা কারণ শঙ্কর, আমি তো ওই মানে ওই আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমি রিভিউ দিব, মানে শঙ্কর কি রিভিউ দেয় মাছের, তা তোমাদেরকে সেটা আমি বলবো। কিন্তু কি বলতো, এত বড় হয়ে গেছিল যার জন্য আর ভিডিওই করা হয়নি আমার। তা
তা সেই জন্য আমি শুনিয়ে দিলাম, তোমরা শুনলে তো, তা তোমরা ওরকম করে তেল কই করে খেও, সত্যি বলছি দেখবে খুব ভালো লাগে। তো এই যে আমি তো রুটি নিয়ে নিয়েছি, আর এইখানে তো এই যে রসমালাই রেখেছি, এই দেখো শঙ্করকে দেখাবো আর আমি খাবো। অল্প অল্প করে খাবো আর শঙ্করকে দেখাবো। এটা শঙ্করের পানিশমেন্ট। না গো, শঙ্করকেও দেবো, অল্প দেবো না কেন, দেবো, কিন্তু কি বলতো, একটু ওয়েটটা কমুক ওর, একটুখানি কিসে করুক তারপরে। আর আজকে যার থেকে আমি এই রসমালাইটা রেখেছি না, খুব ভালো খেতে, খুব টেস্টি। খাবা একটু? খাবে না শঙ্কর। কারণ শঙ্করেরই তো প্রবলেম হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, এই ওয়েট বাড়ার জন্য। সুস্থ থাকলে পরে অনেক খাওয়া যাবে। ঠিক ঠিক একদম, কথাই আছে হেলথ ইজ ওয়েলথ। তো যাই হোক, তা এখন আমরা ডিনার করব, ডিনার করার পরে একটু ব্লগিং দেখব, ব্লগিং দেখে তারপরে ঘুমিয়ে যাব। তা চলো, আজকের ব্লগিংটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ব্লগিং তোমাদের কিরকম লাগে সেটাও জানিও, তাহলে আমি একটুখানি উৎসাহ পাই, আরো ভালো করে করব। আর কোথায় কি আমার কমি হচ্ছে সেটাও জানিও তোমরা, আর কি করলে ভালো হবে। যাই হোক, আর সবাই তোমাদের যারা যারা আমার পরিবারের মেম্বার হয়েছো, তো সবাইকে আমি থ্যাংক ইউ জানাই। আর তোমরা দেখো আমার ব্লগিং, আমি খুব খুশি হই, এই যে তোমরা যে কমেন্ট করো না, আমি খুব খুশি হই একদম। তা যাই হোক, এখন ঘুমিয়ে যাব। তা আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। বলো গুড নাইট।